ধরুন এই দাগটি আপনি এইভাবে একেবারে সামনে থেকে ভালো করে ধরে সামনে থেকে গুনে গুনে দেখবেন, সামনে থেকে গুনে গুনে দেখবেন, তাহলে আপনি অ্যাকুরেট একটা হিসাব পেয়ে যাবেন। তারপর এভাবে আপনি রাব করার পর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে ফিট স্কেল দিয়ে অর্থাৎ 330 স্কেল দিয়ে আপনারা আপনাদের জমি কিভাবে পরিমাপ করবেন। এখানে আমার হাতে স্কেলটা হচ্ছে 16 ইঞ্চিতে 1 মাইল অর্থাৎ 330 স্কেল, এবং আমার সামনের শীটটাও হচ্ছে 16 ইঞ্চিতে 1 মাইল। আপনাদের যদি এলাকাতে শীটের পরিমাণ বেশি হয়, 32 ইঞ্চি বা 64 ইঞ্চিতে 1 মাইল হয়, সেক্ষেত্রে আপনি এই স্কেলে কত ফিট ধরবেন সেটা আমি পূর্বে প্রথম পর্বে আপনাদের দেখিয়েছি। আপনারা যারা পর্বটা দেখেননি তারা সেটা দেখে নেন, তাহলে আপনাদের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। এই 330 স্কেলে আপনি যখন 16 ইঞ্চিতে 1 মাইল শীট পরিমাপ করবেন, তখন এখানে প্রতিটি দাগকে 10 ফিট ধরবেন। এবার আসুন, আপনার প্লট হচ্ছে, মনে করেন আপনার দাগ হচ্ছে এই 5280 এই দাগটা। এখন আপনি আপনার প্লটের এই বাহুতে কতটুকু জায়গা আছে বা কত ফিট জায়গা আছে, এই বাহু কত ফিট সেটি জানতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই বাহু থেকে এই বাহু আপনাকে অ্যাকুরেট স্কেলটা বসাইতে হবে। এই স্কেল আপনি, এটা কম্পাস আছে একটা, কম্পাস দিয়ে আমরা যে জ্যামিতি করতাম ওই কম্পাস দিয়েও এটা দেখে এখান থেকে পরিমাপ করা যায়। ওটা নিয়ে আমি বিস্তারিত পরবর্তীতে, আগে আপনাদের মোটামুটি যখন ধারণা হয়ে যাবে তখন আমি ওই কম্পাস দিয়ে আপনাদের এই পরিমাপটা দেখানোর চেষ্টা করব। এই ক্ষেত্রে আপনি অ্যাকুরেট ভাবে বসানোর চেষ্টা করবেন। আমি যেহেতু ভিডিওতে আপনাদের দেখাচ্ছি সেহেতু আমার অ্যাকুরেট নাও হতে পারে। এই বাহুর আপনি অ্যাকুরেট ধরবেন, অ্যাকুরেট ভাবে ধরলে ধরুন এখানে এক ঘরকে 10 ফিট করে ধরলে সেজন্য আপনি প্রথমে আপনার জমির একটি স্কেচ করে নেবেন, একটা খাতায় বা যে কোনো একটি পাতায়। এবার এই বাহুতে মনে করেন আপনি পেয়েছেন 95 ফুট। এরপর এরপর আপনি এর পরবর্তী বাহুটা দেখার চেষ্টা করবেন। এরপরে ধরুন এই বাহুটি দেখবেন যে এই বাহু আপনার কতটুকু। ধরেন এই বাহুটি হচ্ছে আপনার 110, 20, 30, 30 ধরলাম আমি, কারণ হচ্ছে আমি দেখতে পাচ্তেছি না ক্যামেরার জন্য ভালো করে, ওটা আপনারা ভালো করে দেখে নেবেন। ধরেন এই বাহুটা পাইলাম 130 ফুট, এবং একই রকম আপনি আপনার জমির এই বাহুটিও দেখে নেবেন। এটি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নেবেন। আমি যেহেতু ঠিকমতো দেখতে পাচ্তেছি না, এখানে মনে করেন 100 ফিট, 105 ফিট ধরলাম আমি, আপনারাও ওই হিসাবে একটু ধরে নেবেন। 105 ফিট ধরলাম, অর্থাৎ এই দাগগুলো আপনার ওই আপনার জমিনের রেখার কতটুকু কভার করছে ওটা আপনারা জাস্ট হিসাব করবেন একটু ভালো করে দেখে। এরপর একই রকম আপনি আপনার জমির এই বাহুটাও একই রকম দেখে নেবেন, এই বাহুটাও কত ফুট সেটি একটু দেখে নেবেন। এখানে হচ্ছে প্রায় 125 ফিটের মতো, এটাও ধরে নিলাম 125 ফিট। আপনারা অ্যাকুরেট হিসাব করবেন, কারণ হচ্ছে যেহেতু আপনারা পরিমাপ করবেন ওখানে আপনাদেরটা অ্যাকুরেট হইতে হবে। মনে করেন আপনারা একটু অ্যাকুরেসি মেনটেন করার চেষ্টা করবেন। ধরুন এই দাগটি আপনি এইভাবে একেবারে সামনে থেকে ভালো করে ধরে সামনে থেকে গুনে গুনে দেখবেন, সামনে থেকে গুনে গুনে দেখবেন, তাহলে আপনি অ্যাকুরেট একটা হিসাব পেয়ে যাবেন।
তারপর এভাবে আপনি রাব করার পর এবার এখান থেকে আপনি আপনার জমি কতটুকু সেটি বের করে নেবেন। এখান থেকে আপনি আয়তাকার জমির সূত্র দিয়েও এটা বের করতে পারবেন, আবার ত্রিভুজাকার জমির সূত্র দিয়েও সেটি বের করতে পারবেন। আয়তাকার জমির সূত্র দিয়ে কিভাবে বের করবেন এবং ত্রিভুজাকার জমির সূত্র দিয়ে কিভাবে বের করবেন সেটি আমার পেজে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন।